বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন যে দুনিয়াতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন আগে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। অনেকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আগে সৃষ্টি করেছেন। জি সম্মানিত ভাই, এই প্রশ্নের উত্তর আসলে বিবেককে প্রশ্ন করলেই আমরা বুঝতে পারি। বিবেককে প্রশ্ন করলে আমরা বুঝতে পারবো, কোরআন হাদিস তো আছেই যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আর তাকে বলা হয় তাকে বলা হয় আদি পিতা। বহুত হাদিস এবং কোরআনে আয়াতে উল্লেখ আছে যে বানি আদম বলা আছে, ইয়া বানি আদম। অর্থাৎ আদম আলাইহিস সালামের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই হলো বানি আদম, আদম আলাইহিস সালামের সন্তান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার বাইরে? না, অসম্ভব। যে হাদিস বলা হয়ে থাকে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না, এই হাদিসটি জাল হাদিস, মিথ্যা হাদিস, বানাওয়াট হাদিস। হাদিস বিশ্বাস করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। সুতরাং এটা বিশ্বাস করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, সে সকল নবীদের শেষে তাকে সৃষ্টি করা হয়েছে, দুনিয়া পাঠানো হয়েছে। তাহলে তিনি কিভাবে আদমের আগে আসতে পারে? তো যেটা আরো বলা হয় যে আদম আলাইহিস সালাম যখন ওই ফল খেয়ে নিলেন, তাকে সে তার শরীর থেকে যখন সবকিছু পোশাক খুলে পড়ে গেল, তখন আরশের দিকে আল্লাহ আরশের দিকে তাকালেন। আর আল্লাহ আরশে তাকিয়ে দেখছেন যে সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাদিসটিও বানাওয়াট হাদিস, যে সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে তাকে শাস্তি থেকে আল্লাহ নাজাত দিয়েছে, এই ভুয়া কথা, বানাওয়াট কথা। সুতরাং এই ধরনের কথা সৃষ্টি করা হয়েছে না। আদম আলাইহিস সালাম হলেন প্রথম মানুষ, এরপরে আস্তে আস্তে নবী রাসূল মানুষ সৃষ্টি করলেন, সর্বশেষ হলেন আমাদের নবী। এরপর আর কোন নবী আসবে না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক, সবাইকে এই ধরনের ভ্রান্ত আকীদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সাইফুল ইসলাম ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে ব্যক্তি মসজিদে আজান দিবেন, মুয়াজ্জিন, তাকেই কি ইকামত দিতে হবে বাধ্যতামূলক? জি সম্মানিত ভাই, এই ধরনের কোনো হাদিস নাই যে সে যে আজান দিবে তাকেই ইকামত দিতে হবে, এই ধরনের কোনো হাদিস নাই, বাধ্যতামূলক নয়। অন্য কেউ ইকামত দিতে পারে, অন্য কেউ ইকামত দিতে পারে, কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বিলাল রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিন ছিলেন, তাই তিনি ইকামত দিতেন, অন্য সাহাবীরাও ইকামত দিতেন না, এটা নয়। বা কোনো হাদিসে নিষেধ করা নাই যে ইকামত অন্য কেউ দিতে পারবে না। আর আজান বলা হয়েছে, আর ইকামতকেও হাদিসের ভাষায় আজান বলা হয়েছে। এটাও একটা আজান। সুতরাং ইকামতটা যদি অন্য কেউ দেয় দিতে পারে, কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাইনাল আযানাইন সালাহ, অর্থাৎ দুই আজানের মধ্যখানে সালাত, নামাজ আছে, অর্থাৎ নফল নামাজ 2 রাকাত পড়বেন। সেই হাদিস দ্বারা সাব্যস্ত, তাহলে এটাকে ইকামতকে আজান বলা হয়েছে। তাহলে এটাও যদি অন্য কেউ দেয় মুয়াজ্জিন ছাড়া, তাহলে বা যে আজান দিয়েছে মুয়াজ্জিন না, হয়তো নিয়মিত মুয়াজ্জিন না, অন্য কেউ মুয়াজ্জিন হঠাৎ করে আজান দিল, সে ইকামত না দিয়ে অন্য কেউ দিল, কোনো সমস্যা নেই, ইকামত দিতে পারো, কোনো বাধা নেই। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকবার জানতে চেয়েছিলেন যে আমার আংটি বদল করা মেয়ের সাথে কি সহবাস বৈধ? জি না, এটা হারাম। কিভাবে বৈধ হতে পারে? আপনি আংটি নিলেন আর তার আংটি আপনার আংটি দিলেন, আর সহবাস বৈধ হয়ে গেল? অসম্ভব, কিভাবে হতে পারে? এটা একটা মূর্খতা, একটা জাহেলিয়াত, এটা একটা মানে শয়তানি। আহ, বিয়ের আগ ছাড়া কিভাবে আপনি তার সাথে সহবাস করতে পারেন? বিয়ের যে সমস্ত শর্ত আছে, বিয়ে আগদ হতে হবে, বিয়ের জন্য সাক্ষী হতে হবে, ইজাব কবুল হতে হবে, তারপর না আপনি তার সাথে সহবাস করবেন। মোহর নির্ধারণ হতে হবে, তারপর আপনি সহবাস করবেন। আংটি দিলেন আর তার আংটি আপনি নিলেন, অথবা আংটি পরিয়ে দিলেন, তাই বিধায় সহবাস করবেন? অসম্ভব, এটা হতে পারে না। বিবাহর যেগুলা আম, নিয়ম নীতি আছে, আনুষ্ঠানিকতা আছে, সেগুলা সম্পন্ন করেন, তারপরে সহবাস করবেন। এটা কিভাবে হতে পারে? এটা একটা জেনা হয়ে যাবে। বিয়ের আনুষ্ঠানিকতা নাই, বিয়ের কোনো মোহর নাই, বিয়ের কোনো আকদ নাই, এজাব কবুল নাই, আর আপনি আংটি দিলেন, আংটি নিলেন আর হয়ে গেল? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করবে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুস সামাদ ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন মানব সৃষ্টির আগে
আসমান জমিন কেমন ছিল জানতে চেয়েছেন। জি সম্মানিত ভাই, কেমন ছিল এটা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। তবে আল্লাহ তাআলা যেটা কোরআন আয়াতে বলছেন সূরা সিজদার আয়াত, যে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন এবং তার মাঝে যা আছে সবকিছু 6 দিনে সৃষ্টি করলেন। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তারপরে আরশের উপরে চলে গেলেন, বা আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরোহণ করলেন, বা আরশের উপরে তিনি অবস্থান করলেন। তো এই হাদিস থেকে বা এই আয়াত থেকে যেটি পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আসমান জমিন সবকিছু সৃষ্টি করলেন। তার আগে কি ছিল এটা আল্লাহ ভালো জানে। এরপরে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক সৃষ্টি করলেন। তার মানে জিন সৃষ্টি ছিল প্রথমে। জিনের পর জিন জাতি যখন ফাসাদ সৃষ্টি করলো দেশে জমিনে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে মানুষ সৃষ্টি করলেন পরে। তো এভাবে বলা হয়েছে আসমান জমিন সৃষ্টি, তারপরে জিন, তারপরে মানুষ, এভাবে দুনিয়া চলে আসতেছে। এর আগে কি ছিল এটা গবেষণা করে বা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, এই ব্যাপারে জানা যায় না, আমার জানা নেই। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আবু সারা ভাই একদিনই বোনের প্রশ্ন করেছিলেন, তো সেই উত্তরটা আমি এখন দিচ্ছি। বাকি আরো প্রশ্ন আছে, এগুলোর উত্তর ইনশাআল্লাহ কালকে দিয়ে দিব। তো আপনারা জরুরি মনে করলাম তাই দিয়ে দিচ্ছি। তো সেটা হলো যে পান, সুপারি, জর্দা যেটাই হোক না কেন, যদি নেশা করে খায় বা নেশা হয় তাহলে অবশ্যই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লু মুসকিরিন হারাম, যে জিনিসের নেশা আছে সেটাই হলো হারাম। তো এখন যদি সুপারি বা চুন যদি নেশা থাকে তাহলে অবশ্যই সেটা হারাম হবে। আর আমরা যতটুকু জানি যে কাঁচা সুপারি যদি কেউ খায় এটা হলো নেশা। সে যে ব্যক্তি খাবে নিয়মিত খেলে সে পরের দিন আর না খেলে থাকতে পারবে না, এটা নেশা, সুতরাং এটা থাকতে হবে। আপনার পানের ভিতরে অতটা নেশা নাই, যতটুকু জানি, কিন্তু সুপারির ভিতরে নেশা আছে। সুতরাং জর্দা যেমন নেশা, সুপারি তো নেশা, চুনেও নেশা। এটা অবশ্যই গুল এবং চুন একই বিষয়, ছাড়তে হবে। এর ভিতরে নেশা আছে, অবশ্যই নেশা দ্রব্য জিনিসই হলো হারাম। তাই অবশ্যই ছাড়তে হবে, এটা ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে মোহাম্মদ সাইফুল ভাই জানতে চেয়েছেন যে গোসল করার সময় সম্পূর্ণ কাপড় খোলা জায়েজ কিনা। জি সম্মানিত ভাই, প্রয়োজনে খুলতে পারেন, কিন্তু অপ্রয়োজনে কেন খুলবেন? সম্পূর্ণ কাপড় খুলে গোসল করা যায়, উজুও করা যাবে, কোনো বাধা নেই। উজু হয়ে যাবে, গোসলও হয়ে যাবে, কিন্তু আপনি কেন লজ্জায় স্থান নিজেকে হলেও আপনি এটা ওপেন করবেন, বা কেন বা কাপড় খুলবেন? যদি প্রয়োজন হয় যে খুলতেই হবে তাহলে খুলেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে একটা কাপড়, লজ্জায় স্থানে অন্তত একটা কাপড় দিয়ে গোসল করেন। সেটা অন্তত আপনার বিবেকের বা আপনার একটা তাকওয়া, আপনার একটা চরিত্র, আখলাক, সেটা ফুটে উঠবে। এরপরও যদি গোসল করেন খুব সম্পূর্ণ কাপড় খুলে, কোনো সমস্যা নেই। গোসলও হবে, ফরজ গোসলও হবে, সুন্নত গোসলও হবে, নফল গোসলও হবে, এমনকি উজুও হবে করলে। লজ্জার স্থানে যদি হাত স্পর্শ না হয় কাপড় ছাড়া, তাহলে অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি পর্দা বা কাপড় পরে গোসল করবেন, এটা তো একটা ভালো দিক, ভালো। আল্লাহ আলাম। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি এক ভাই প্রশ্ন করেছিলেন যে কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে কি জানাজা নামাজে শরীক হতে পারে? জি সম্মানিত ভাই, নামাজই পড়ে না, ফরজটাই পড়ে না, তো নফল নামাজে শরীক হয়ে কি লাভ তার? ফরজ নামাজ পড়ে না, তাহলে এই জানাজার নামাজ তো হলো ফরজে কিফায়া। এখানে কিছু মুসলমান অংশগ্রহণ করলে হক আদায় হয়ে যাবে, কিন্তু তার কি প্রয়োজন আছে? একটু বেনামাজের কোনো ফায়দা আছে নাকি? বেনামাজের দোয়া কবুল হবে নাকি? একজন মুশরিক কাফেরের যেমন যে অবস্থা, অনুরূপ তার অবস্থা, তার সাথে তুলনা করা হয়েছে বেনামাজিকে। সুতরাং তার এখানে এসে কোনো ফায়দা হবে নাকি? তার কোনো ফায়দা হবে না। সুতরাং সে এখানে কেন অংশগ্রহণ করবে? তাকে বরঞ্চ ধিক্কার দিতে হবে যে কোনো যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়লে এই জানাজাতে অংশগ্রহণ যেন সে না করে। আল্লাহ আলাম, মানে একটু ধমক দিতে হবে যাতে করে সে অংশগ্রহণ করে। আর অংশগ্রহণ করে তার কোনো ফায়দা হবে না, এই মুসলিম মাইয়াতের কোনো উপকার আসবে না এই অংশগ্রহণ করলে কি না করলে কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত মুখলেস ভাই বাংলাদেশে জানতে চেয়েছেন আমাদের দেশে যে শবে বরাত, শবে মেরাজ বা মিলাদ, এই রাত্রিতে নামাজ পড়া হয়, এর কোনো দলিল আছে কিনা? জি না সম্মানিত ভাই, দলিল থাকলে তো অবশ্যই আমল করা হতো, কিন্তু দলিল নাই।
এই ব্যাপারে কোনো দলিল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এমন কোনো ব্যক্তি এমন কোনো কাজ, এমন কোনো আমল করলো যে আমলের ব্যাপারে আমার কোনো আদেশ নাই, নির্দেশনা নাই, সেটাই প্রত্যাখ্যান। তো এই শবে বরাতের ব্যাপারে রাসূলের কোনো আদেশ নাই, রাসূলের কোনো আমল নাই, সাহাবীদের কোনো আমল নাই, কোনো ব্যক্তি দেখাতে পারবে না। তাদেরকে চ্যালেঞ্জ থাকলো, যারা আমল করে তারা ওই ফিকাহ থেকে হোক অথবা পুঁথিদের কোনো বই থেকে হোক, তারা এই সমস্ত দলিল পেয়েছে। কিন্তু কোনো কোরআন হাদিসে এর সহিহ দলিল নাই যে শবে বরাত পালন করতে হবে, শবে মেরাজ পালন করতে হবে, এই 100 রাকাত নামাজ পড়তে হবে, হাল্লা রুটি খাইতে হবে। এগুলা সব বানাওয়াট এবং ওই ভণ্ডদের সমস্ত কাজ, স্বার্থপরী হুজুরদের সমস্ত কাজ। সুতরাং এই পথ থেকে ফিরিয়ে আসতে হবে, সহি সঠিক যেটা সেটা আমল করে নাজাত পাওয়া যাবে, ভুল আমল করে নাজাত কোনো পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বেদাত থেকে হেফাজত করুক। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার থেকে সম্ভবত এক ভাই জানতে চেয়েছেন জমির বন্ধক সম্পর্কে। জি সম্মানিত ভাই, জমির বন্ধক আসলে বন্ধক যেটা, সেটাকে আরবিতে হাদিসের ভাষায় রেহেন বলা হয়। বন্ধক হলো যে আপনার টাকার প্রয়োজন হয়েছে, আপনি কারোর কাছ থেকে টাকা চাইলেন, সে টাকা দিবে এই শর্তে যে আপনি তার কাছে কিছু জমা রাখবেন। যেমন একটা মোবাইল রাখলেন, অথবা একটা বই রাখলেন, অথবা অথবা আপনি একটা ঘড়ি রাখলেন, আপনার টাকার প্রয়োজন এই মুহূর্তে, তখন আপনি কি করলেন, একটা মোবাইল তার হাতে বা একটা বই রেখে দিলেন। তো এই যে যতদিন পর্যন্ত আপনি টাকাটা ফিরিয়ে দিতে না পারবেন, ততদিন পর্যন্ত তার কাছে ঘড়ি বা মোবাইল বা এই বই বই রাখবে বা তার কাছে রইবে। কিন্তু এই ব্যক্তি এই মোবাইল ব্যবহার করতে পারবে না, বই পড়তে পারবে না, বইটা কিছু করতে পারবে না, যেভাবে রাখবে দিয়েছেন সেভাবে তাকে রাখতে হবে, এটা হলো আমানত। অনুরূপভাবে জমিও বন্ধক, জমিও যদি তাকে দেন আর টাকা আপনি নিয়েছেন, তাহলে জমি সে আবাদ করতে পারবে না, তাকে সেভাবেই রাখতে হবে। আর যদি আবাদ করো, সে আবাদ জমি খেলো, আবার এই টাকাও একসময় ফিরিয়ে দিবেন, এটা সম্পূর্ণ সুদ। এই জমির বন্ধক যে আমাদের দেশে চলে, এটা সম্পূর্ণ সুদ, কোনো পদ্ধতিতে সেটা হালাল করতে পারবে না। যদিও সরকারকে ট্যাক্স দেওয়া হোক, যদিও এটা বিভিন্নভাবে বলা হয় ট্যাক্স দেওয়া হয়, এই দেওয়া হয়, সেই দেওয়া হয়, খাজনা দেওয়া হয়, এটা কোশ্চিন কলে হালাল করতে পারবে না, হালাল হবে না। এই জমির যে বন্ধক সিস্টেম আমাদের দেশে, এটা সম্পূর্ণ হারাম, এটা সুদ, সম্পূর্ণ সুদ। এই পথ থেকে ফিরে আসতে হবে। এই পথ থেকে ফিরে না আসলে এটা কাবিরা গুনাহ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো এই জমির বন্ধক আমাদের দেশে আমি যতটুকু জানি এটা সম্পূর্ণ হারাম, এটা এভাবে চলবে না। আপনি টাকার প্রয়োজন, টাকা নিলেন, কিন্তু টাকায় কিছু জমা দিলে সেটা কিছু ব্যবহার করতে পারবে না। কিন্তু সেই জমির সে ফসলও খাবে, আবার এক সময় আপনি 1 বছর পর 2 বছর পর টাকাটা ফিরিয়ে দিবেন, এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ সে সুদ খাইলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া থেকে আব্দুল মুত্তালিব ভাই জানতে চেয়েছিলেন যে আমরা যে টয়লেট ব্যবহার করি, সেই টয়লেটগুলোর নিচেও অনেক সময় দেখা যায় প্রস্রাব করতে গেলে ছিটা পড়ে, সন্দেহ হয়, তো দাঁড়িয়ে প্রস্রাব করা যায় কি না? জি সম্মানিত ভাই, আসলে দাঁড়িয়ে প্রস্রাব করা বিধান নাই, দাঁড়িয়ে প্রস্রাব করা হারাম, যা সহিহ হাদিস থেকে সাব্যস্ত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কোনো ব্যক্তি যদি তোমাদেরকে বলে যে রাসূল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, তাহলে ফালা তুসাদ্দিকুহু, তোমরা এটা বিশ্বাস করো না। মা কানা ইয়াবুলু ইল্লা কায়দান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় দাঁড়িয়ে প্রস্রাব করেনি, তিনি সর্বদাই বসে প্রস্রাব করেছেন। তিরমিজির হাদিস তাহারাত অধ্যায়ে। তো এখান থেকে যদি সাব্যস্ত হয় যে বসে প্রস্রাব করতে হবে, দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ। অন্য একটা রিওয়ায়াতে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, হুযায়ফা থেকে বর্ণিত, যে আন্নাহু আতা সুবাতাতা কওমিন ফাবালা কায়মান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সম্প্রদায়ের কোনো মানুষের ময়লা আবর্জনা ফেলার স্থানে আসলেন আর সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করলেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে, সেটা হলো মানে নিরুপায়, মানে যেখানে আপনার কোনো উপায় নাই, দাঁড়িয়ে প্রস্রাব ছাড়া কোনো পথ নাই, সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন, বাকি দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না। এখন যে টয়লেটের কথা বলছেন, সতর্ক সাবধান হতে হবে। যেমন টয়লেটে প্রস্রাব করবেন, এমন জায়গায় প্রস্রাব করবেন যেখানে ছিটা লাগে না বা লাগবে না, সেখানে চেষ্টা করতে হবে। সেখানে বসে প্রস্রাব করাই উত্তম, বসে প্রস্রাব করতে হবে। এখন যদি কোনো সমস্যা হয় সেই কারণে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারেন। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খাইর। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সাইফুল ইসলাম ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছিলেন যে কিছু আলেমরা বলে যে ঢিলা কুলুপ ব্যবহার করা বা টিস্যু ব্যবহার করা সুন্নাত, আসলে এটা কতটুকু সত্য? জি সম্মানিত ভাই, এর আগে আমরা এই বিষয়ে উত্তর দিয়েছি যে এই সমস্ত ব্যক্তিরা মানে কি বলবো, জাহিল মূর্খ,
তার এমনও কথা বলে থাকে যে ঢেলা কুলু ব্যবহার করা বা টিস্যু ব্যবহার করা সুন্নাত আর পানি ব্যবহার করা নাকি মাকরুহ। তো এটা একটা মূর্খতা, একটা জাহিলিয়াত। পানি থাকলে ঢেলা কুলু চলবে না, এমনকি টিস্যু চলবে না। পানি থাকলে সবকিছু বাতিল হয়ে যাবে। আর পানি যদি না পাওয়া যায় তাহলে আপনি ঢেলা কুলু বা টিস্যু ব্যবহার করতে পারবেন, পানি না পাওয়া গেলে। কিন্তু পানি পাওয়া গেলে, পানি থাকলে সেগুলো চলবে না। এটা একটা মূর্খতা। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে মহিদুল ইসলাম ভাই আপনি জানতে চেয়েছিলেন যে মহিদুল ইসলাম এর অর্থ কি। জি সম্মানিত ভাই, মহিদ শব্দটি আসলে হাইদ শব্দ থেকে যদি নেওয়া হয় তাহলে এর অর্থ হয়, ভালো অর্থ ব্যবহার হয় না। আসলে এর অর্থ হয় যে নিরপেক্ষ, অথবা যেটি বলা হয়েছে বিচ্যুতি, বিপথে, অর্থাৎ ইসলামের বিপথে, ইসলামের বিচ্যুতি, এ ধরনের অর্থ হয়। যেমন বলা হয়েছে মাহিদ, মাহিদ শব্দের অর্থ হলো পরিহার বা পলায়ন। তো এখানে থেকে যে ইসলামের পলায়নকারী ব্যক্তি, এ ধরনের অর্থ হয়ে থাকে। মানে অর্থটি আসলে ভালো অর্থে ব্যবহার হয় না। এর বিপরীতে যদি বলা হতো মহিউদ্দিন তাহলে ঠিক ছিল, বা মহিউসন্না, মহিউদ্দিন, ইসলামের জীবন্তকারী, অর্থাৎ ইসলামের বা সন্ন্যার যে সমস্ত সন্ন্যাতগুলা বিলুপ্ত হয়ে গেছে, সহি সন্ন্যাগুলা, সহি আমল বিলুপ্ত হয়ে গেছে, সেগুলো আবার যিনি আল্লাহ রব্বুল আলমিনের রহমতে, তার চেষ্টায় এগুলো আবার উজ্জীবিত করতেছে, সেই ব্যক্তিকে মহিউদ্দিন বা মহিউসন্না বলা হয়ে থাকে। তো মহিউদ্দুল ইসলাম না রেখে যদি মহিউদ্দিন হতো তাহলে সুন্দর হতো। এরপরও অর্থটি আরও অন্য শায়খদের কাছ থেকে যদি পারেন জেনে নিতে পারেন। আমি এভাবে বুঝছি আর কি। জাযাকাল্লাহ খাইর। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বাংলাদেশ থেকে একবার জানতে চেয়েছিলেন যে কোনো ব্যক্তি যদি এক এলাকা থেকে আরেক এলাকা সফরে যায়, 15 দিন অবস্থান করে, তাহলে কি সে সফরের হুকুমে থাকবে, নামাজ কসর করে পড়বে? যে সম্মানিত ভাই, যদি সে মুসাফির হয় তাহলে সে কসর করবে, কোনো সমস্যা নেই। মানে কোন একটা কাজের জন্য গিয়েছে, কতদিন থাকবে এটা সে নিজে জানে না, নির্দিষ্ট টাইম তার জানা নাই। যদি নির্দিষ্ট টাইম জানা থাকতো যে আমি 4 দিন 5 দিন থাকবো, সেটা ভিন্ন কথা। কিন্তু তার জানা নাই যে কতদিন সে থাকবে। 4 দিন হতে পারে, 10 দিন হতে পারে, 15 দিন হতে পারে, 20 দিন হতে পারে। যদি 80 কিলোমিটার বা তার বেশি অতিক্রম করে কোনো এলাকা যায়, সেখানে কোনো কাজের জন্য গিয়েছে, কাজ যতদিন শেষ না হবে ততদিন সে ফিরবে না, তাহলে সে মুসাফির অবস্থায় থাকবে। সে নামাজ 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়বে, কসর করবে। হ্যাঁ, অবশ্যই এটা মানে, যদিও ওখানে ইখতিলাফ আছে যে হানিফার মতে 15 দিন সর্বোচ্চ মেয়াদ, আরো কেউ বলছেন আরো কম, আরো বেশি। কিন্তু সহিহ হাদিস বলছে যে না, 15 দিনও হতে পারে, বেশি হতে পারে। সফর যতদিন সে মুসাফির নিয়াত করে থাকবে ততদিন সে নামাজ কসর করবে, তার কোনো সমস্যা নেই। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শরফুদ্দিন ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে বেতুর নামাজের পদ্ধতি সম্পর্কে আমি বলেছি যে 2 রাকাত পড়ে সালাম ফিরতে হবে, এরপর আবার উঠে দাঁড়িয়ে 1 রাকাত পড়তে হবে। তো একদিকে সালাম ফিরবেন নাকি 2 দিকে পড়বেন? জি সম্মানিত ভাই, নামাজের সালাম তো 2 দিকে ফিরতে হবে। যদি কোনো ব্যক্তি 3 রাকাত নামাজ পড়েন, 1 রাকাত তো বেতুর পড়া যায়, তো 3 রাকাত যদি পড়েন তাহলে 2টা পদ্ধতি। একটা হলো যে 2 রাকাত পড়ে তাশাহুদ পড়বেন, তাশাহুদ পড়বে, 2 দিকে সালাম ফিরবেন, 2 দিকে সালাম ফেরার পর আবার দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন, 1 রাকাত সম্পন্ন করবেন, তাহলে 3 রাকাত হয়ে গেল। আর দ্বিতীয় পদ্ধতি হলো যে 2 রাকাত পড়ে মধ্যখানে তাশাহুদ পড়া যাবে না, দ্বিতীয় রাকাতের সিজদা থেকে উঠবেন, ডাইরেক্ট দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের জন্য। মানে 2 রাকাত, দ্বিতীয় রাকাত পড়ে কোনো তাশাহুদ নাই, ডাইরেক্ট দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে তৃতীয় রাকাত পড়বেন, এরপরে তাশাহুদ পড়বেন, সালাম ফিরবেন। এই হলো 2টা পদ্ধতি 3 রাকাতের। আর 1 রাকাত যদি বেতুর পড়েন তাহলে 1 রাকাত বেতুর পড়া যায়, সহিহ হাদিসে সাব্যস্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তো 1 রাকাত বেতুর স্বাভাবিকভাবে যে তাকবীর তাহরিমা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, বা অন্য কোনো সূরা পড়লেন, তারপরে রুকু করলেন, রুকু করে সিজদা করলেন, সিজদার কাছে তাশাহুদ পড়লেন, তাশাহুদ পড়ার সালাম ফিরলেন, বাস 1 রাকাত হয়ে গেল। মনে মনে নিয়াত করবেন যে আমি এখন বেতুর শুরু করছি। এই হলো বেতুরের পদ্ধতি। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খাইর। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বাংলাদেশ সিলেট থেকে তাইজুল ভাই জানতে চেয়েছেন যে আমাদের দেশে অনেকে জিন ভূতে ধরে,
তো এর জন্য করণীয় কি? অনেকে তাবিজ দেয়, তাবিজে আটকায়, তো আসলে শরীয়ত কি বলে? জি সম্মানিত ভাই, জিন ভূত বা শয়তানে আসার করতে পারে, জিনের আসার এটা সত্য। মানুষকে বিরক্ত করে, কোনো মানুষের কাছে জিন আসে খুব মানে অনিষ্ঠা বা কোনো খারাপ করার চেষ্টা করে। তো জিনে ধরলে কি করণীয়? যে অবশ্যই করণীয় আছে, শরীয়ত সম্মত ঝাড়ফুঁক আছে, কিন্তু তাবিজ নয়। তাবিজে কোনোদিন জিন আটকানো যায় না, জিন দূর করা যায় না, এটা ভুয়া কথা। তাবিজে কিছু করতে পারে না, এটা মানুষের মানে ভুয়া ধারণা, খেয়ালি ধারণা। তো যারা মোটামুটি দিনদার পরেশগার, যাদের আমল আছে, তাদের কাছ থেকে আপনি ঝাড়ফুঁক করে নিতে পারেন। জিনে আশা করলে সূরা ফাতিহা, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি বা আরও কিছু আয়াত আছে, আরও কিছু দোয়া আছে, ঝাড়ফুঁকের দোয়া, শরীয়তের পদ্ধতি, শরীয়ত ভিত্তিক ঝাড়ফুঁক, এভাবে দোয়া আছে। অসংখ্য সহিহ হাদিস দ্বারা লেখা বই আছে, হাসিল মুসলিম অনেক দোয়া পাবেন। সেই দোয়াগুলা যদি পড়া হয় তাহলে ইনশাআল্লাহ জিন আসার থেকে সে মুক্তি পাবে। বিশেষ করে বাচ্চাদের সকাল সন্ধ্যা এই দোয়াগালা, এই সূরাগালা যদি পড়ে ফুঁ দিলে ইনশাআল্লাহ জিনে আসার করতে পারবে না, জিনে ধরতে পারবে না। তো অবশ্যই শরীর সম্মত ঝাড়ফুঁক জায়েজ আছে, সেটা করতে পারে। বাকি তাবিজ কবজ আর সুতা ফোতা দিয়ে কোনো ফায়দা হবে না, কোনো লাভ নাই, এটা শিরক হয়ে যাবে। জাযাকাল্লাহ। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে যে হাবিব ভাই পরিচয় জানতে চেয়েছেন আমার। যে পরিচয় হলো, আমার নাম জসিমউদ্দিন, দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা যাত্রাবাড়ি থেকে পড়ালেখা করেছি। এরপর মদিনা বিশ্ববিদ্যালয়ে অনার্স ডিপ্লোমা কমপ্লিট করে এখন বর্তমান সৌদি আরবের আবহা ডিস্ট্রিক্টে কর্মরত আছি বা দাওয়াতি কাজে আছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এক ভাই জানতে চেয়েছেন যে আল্লাহ তাআলা কয়দিনে দুনিয়া সৃষ্টি করেছেন, এক ভাই জানতে চেয়েছেন আপনার কাছ থেকে। জি সম্মানিত ভাই, এই ব্যাপারে সূরা আরাফের 54 নম্বর আয়াত, আরো অসংখ্য আয়াতে বলা হয়েছে দুনিয়া আসমান এবং জমিন সৃষ্টির ব্যাপারে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় তোমাদের প্রতিপালক রব, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে। আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তার মানে দুনিয়া এর বাইরে নয়। তার আসমান এবং জমিন, আর 7 আসমান 7 জমিন, দুনিয়া এর মধ্যে অন্তর্ভুক্ত। তো এখান থেকে আমাদের বুঝে নিতে হবে আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন এটা আল্লাহ তাআলা ভালো জানে, আল্লাহর কুদরতি ক্ষমতা। তো এটা বিশ্বাস রাখতে হবে, আল্লাহ তাআলা 6 দিনে দুনিয়া এবং আসমান সৃষ্টি করেছেন। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার থেকে সিতার ভাই জানতে চেয়েছেন যে ডিউটির কারণে আপনি ফজর আর জোহর নামাজ জামাতে পড়তে পারেন না, মসজিদ যেতে পারেন না, বাসাতে পড়ে নেন, আর বাকিগুলো জামাতে পড়েন, তাহলে এই 2 ওয়াক্ত নামাজ হবে কিনা? জি সম্মানিত ভাই, আসলে নামাজের ব্যাপারে যেটি বলা হয়েছে যে নির্দিষ্ট টাইমে নামাজ ফরজ করা হয়েছে, নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে। আর দ্বিতীয় হলো জামাতে পড়তে হবে। জামাতের ব্যাপারে বহুত ফজিলত, জামাতে নামাজের ব্যাপারে বহুত ফজিলত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলছে যে যারা আজান শোনার পর, জামাতে ইকামত হওয়ার পরও আজান শোনার পরও মসজিদে আসলো না, তাদের ব্যাপারে আমার ইচ্ছা হয় যে তাদের বাড়িকে জ্বালিয়ে দিই। সুতরাং চেষ্টা করতে হবে যে মসজিদে যাওয়ার চেষ্টা করতে হবে। এখন আপনি যদি দৈনিক ডেইলি যদি বাসাতে নামাজ পড়েন, তাহলে যে মসজিদে যে নামাজ পড়লে যে সওয়াবটা পাওয়া যায়, বলা হয়েছে যে বাড়ির চাইতে মসজিদে পাওয়া যাবে 27 গুণ, মতান্তরে অন্য হাদিসে বলা হয়েছে 25 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে, সেটা তো আপনি পেলেন না। তো সেটা থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। সুতরাং চেষ্টা করতে হবে মসজিদে যাওয়ার। এরপরে মাঝে মধ্যে যদি সমস্যাও হয় তাহলে সমস্যা নাই, কিন্তু চেষ্টা করেন মসজিদ গিয়ে পড়ার। নামাজ অবশ্যই হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, কিন্তু আপনি যে সওয়াব থেকে বঞ্চিত হলেন, এটাই আর কি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে মুখলেসুর রহমান ভাই জানতে চেয়েছিলেন যে আমাদের দেশে একটা বইয়ে একটা হাদিস প্রচলিত আছে যে কোনো ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে তাহলে তাকে 2,88,000 বার জাহান্নামে পড়তে হবে, বা 2,88,000 হুকবার জাহান্নামে তাকে পড়তে হবে। আসলে কতটুকু সত্য? জি সম্মানিত ভাই, কথাটি সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণই মিথ্যা, সম্পূর্ণই ভুয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কাজা হয়েছিল, যুদ্ধের ময়দানে গেছেন, ফজরের নামাজ কাজা হয়ে গেছে, তিনি সূর্য ওঠার পর নামাজ পড়েছেন। তাহলে কি রাসূল জাহান্নামে পড়বে? নাউযুবিল্লাহি মিন যালিক। মানে তারা যে মানুষকে মানে কঠিন করতে করতে এমন কঠিন করেছে যে মানুষ নামাজ ছেড়ে পালিয়ে যায়।
নিয়াত না পড়লে নামাজ হবে না, মানুষ নিয়াত পড়তে পারে না, তখন বলছে নিয়তে জানি না আমরা কি এর নামাজ পড়বো। আবার অনেকে মনে করতেছে যে নামাজ তো কাজা হয়ে গেছে, জাহান্নাম যদি পড়তেই হয়, জাহান্নাম যদি যেতেই হয়, তাহলে আর কষ্ট করে কি লাভ। মানে এই যে আপনার তাদের যে চিন্তা চেতনাগুলো এত কঠিন, মানুষকে আসলে এই দিন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তো এই ধরনের কথা চেষ্টা করতে হবে সর্বক্ষণিক নামাজ ওয়াক্তেই পড়ার, টাইম মতো নামাজ পড়ার চেষ্টা করতে হবে। কারণ যদি কাজা হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তাই বলে যে জাহান্নামে এতবার পড়তেই হবে এটা কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ঈমানদারগণ তোমরা, হে মুমিনগণ তোমরা যারা জুলুম করেছো, পাপ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেবো। আমার রহমত থেকে বঞ্চিত হয় না, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি তাইজুল ভাই, আপনি মনে হয় বাংলাদেশ থেকে এখন এই যে কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করলেন, আপনার প্রশ্নটা বুঝিনি আমি, আপনি একটু বুঝাইয়া বলেন। যদিও আপনি এই নিয়মের একটু বরখেলাপ করেছেন, প্রশ্ন উত্তর দেওয়ার সময় প্রশ্ন করেছেন, প্রশ্ন সম্পূর্ণ শেষ হবে তারপর প্রশ্ন করবেন, তারপরে করেছেন, সমস্যা নাই, আমি উত্তর দিব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করলে। তো আপনার প্রশ্নটা বুঝিনি, আপনি আবার একটু বুঝিয়ে বলেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে মুখলেস ভাই জানতে চেয়েছিলেন যে কোনো ব্যক্তি শুধু জুমার নামাজ পড়ে কিন্তু বাকি অন্য রকম নামাজ পড়ে না, মাঝে মধ্যে মন চাইলে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, তো এই ব্যক্তিকে মুসলমান বলা যাবে কিনা, আর এই ব্যক্তি মারা গেলে জানাজা পড়া যাবে কিনা? জি সম্মানিত ভাই, এটা আমাদের কাছে পরিষ্কার, এর আগে সবাই জানি যে মুসলমান হলো সেই ব্যক্তি যিনি হলো নামাজি। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে যে তাকে মুসলমান বলতে হবে, ইবাদত বন্দেগী না থাকলে এটা কথা নয়। তার আমল আখলাক থাকতে হবে, নামাজ থাকতে হবে, তাহলে না তার পরিচয় তো হলো নামাজে, তার পরিচয় হলো আপনার ইবাদতে। সুতরাং এই সমস্ত ব্যক্তিদেরকে মুনাফিক বলা যাবে, সরাসরি কাফের। যদিও আলেমগণ বলেছেন যে তারিকুল সালাহ কাফের, মানে যে ব্যক্তি নামাজ ত্যাগকারী সে হলো কাফের, তার জানাজা পড়া যাবে না, তার গোসল করা যাবে না, তার মুসলমানের গোরস্থানে দাফন করা যাবে না। তো এখন এটা মানে কে? তো যাই হোক, এই সমস্ত ব্যক্তি নিশ্চিতভাবে, যদি আপনি জানছেন যে বেনামাজি অবস্থায় মারা গেছে, সে নামাজ পড়েনি, তাহলে সে সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে তার জানাজা পড়া থেকে দূরে থাকবেন। আর যদি আপনার সন্দেহ হয় বা আপনি জানেন না তার ব্যাপারে, মুসলমান মনে হয়, তাহলে আপনি জানাজা পড়বেন। কিন্তু এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ওই ওই সমস্ত নামাজীদের জন্য হলো ওয়াইল নামক জাহান্নাম, জাহান্নামের নিকৃষ্টতম স্থান, যারা নামাজের উপর উদাসীন, মাঝে মাঝে পড়ছি, পড়ে না, পড়বো, এরকম যারা করে, এটা হলো মুনাফিকদের পরিচয়। মুনাফিকদের শাস্তির কথা তো ভয়ানক শাস্তির কথা বলা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, দাওয়াত দিতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। জাযাকাল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে আব্দুল্লাহ হারুন ভাই জানতে চেয়েছেন যে সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়তে হয়, তারপরে কতবার তাসবিহ পড়তে হয় রুকু সিজদাতে, সে বিষয়ে জানতে চেয়েছেন। যে সম্মানিত ভাই, এই মর্মে যে হাদিসটি এসেছে সেই হাদিসটি জয়ীফ হাদিস। যদিও ইমাম আলবানী হাদিসটি হাসান বলেছেন, তো অধিকাংশ আলেমগণ এটাকে জয়ীফ বলেছেন। সুতরাং এটা নিয়ে আর টেনশন করার দরকার নেই যে 4 রাকাত নামাজ পারলে প্রতিদিন পড়তে হবে, অথবা জীবনে না হলে মাসে একবার, না হলে সপ্তাহে একবার, না হলে জীবনে একবার পড়তেই হবে। এই মর্মে যে হাদিসটি এসেছে হাদিসটি অনেকে বলছেন জয়ীফ হাদিস। সুতরাং এটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নাই। যেগুলা ফরজ আদায় সেগুলো ভালোভাবে করতে হবে। তাহাজ্জুদ পারলে তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ নামাজ খুব গুরুত্বপূর্ণ নামাজ, রাত্রির নামাজ। সেই রাত্রে আল্লাহ তাআলা নিজে আসেন, ক্ষমা করেন। তো যদি পারেন তাহাজ্জুদ পড়েন, তো সালাতুত তাসবিহ পরে এত গুরুত্ব বলা হয়নি। সুতরাং এই জয়ীফ হাদিস নিয়ে এত মাথা ঘামানোর প্রয়োজন নেই। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে মোহিত আলম ভাই জানতে চেয়েছেন যে গোসলের সময় যদি কেউ আগে উজু করে আর কাপড় না থাকে বা হাঁটুর ওপর থাকে, তাহলে কি সলাতের জন্য কি আবার আলাদা উজু করতে হবে? জি না, আলাদা করে আর উজু করতে হবে না। গোসলের জন্য যে উজু করেছেন প্রথমে, যদি আপনার উজু না ভাঙা যায় বা হাত লিঙ্গি স্পর্শ করেনি, উজু ঠিক আছে, সম্পূর্ণ গোসল হয়েছে, হাঁটুর উপর কাপড় উঠেছে, তাতে কোনো সমস্যা নেই। আপনি ওই উজুতেই নামাজ পড়তে পারবেন, আলাদা করে আর উজু করার প্রয়োজন নাই, উজু যদি না ভাঙে থাকে। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে তাইজুল ইসলাম ভাই জানতে চেয়েছেন যে অনেকে বলে শুক্রবার রাত্রে বা দিনে যদি কেউ মারা যায় তাহলে তার কবর আযাব বন্ধ হয়ে যায়, হাদিসটি বা এই কথাটি সহিহ কিনা? জি সম্মানিত ভাই, এই মর্মে যে হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন,
হাদিসটি এরকম, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআহ আও লাইলাতিল জুমআহ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর। যে ব্যক্তি কোনো মুসলমান যদি মৃত্যুবরণ করে জুমার রাত্রে অথবা জুমার দিনে, তাহলে আল্লাহ তাআলা তাকে ফিতনাতুল কবর অর্থাৎ কবরের ফিতনা থেকে বাঁচিয়ে নেবেন, অর্থাৎ জাহান্নাম থেকে সে মুক্তি পাবে বা জান্নাত যাবে। তো এই হাদিসটি অনেকেই জয়ীফ বলেছেন, তবে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি তার আহকামুল জানাইজ এই গ্রন্থে নিয়ে এসেছেন, হাদিসটি বলেছেন হাসান অথবা সহিহ বলেছেন, কিন্তু অধিকাংশ ইমামগণ এটাকে জয়ীফ বলেছেন। যেমন ইমাম তিরমিজি তিনি জয়ীফ বলেছেন, তারপরে তোহফাজুল আহওয়াজ গ্রন্থের লেখক উনিও হাদিসটি জয়ীফ বলেছেন, যেটা তিরমিজির সারা। তারপরে ইবনে হাজার আসকালানি ফাতহুল বারীর যিনি লিখেছেন, বুখারীর সারা করেছেন, তিনিও বলেছেন হাদিসটি জয়ীফ। এভাবে অসংখ্য ইমামগণ হাদিসটি জয়ীফ বলেছেন। তো এটা বলেছেন যে ইসনাদ বা যে সানাদ আছে এটা বিচ্ছিন্ন, তো এটা থেকে গ্রহণ করা যাবে না। তো যাই হোক, ইমাম আলবানী হাদিসটি সহিহ বলেছেন, কেউ বলেছেন যে উনি এটা ভুল করেছেন এইটার মানে হাদিসটি মানে তাহকিক করতে গিয়ে। তো সারাংশ কথা হলো যে এমনটি নয় যে কোনো ব্যক্তি জুমার দিন মৃত্যুবরণ করলেই জান্নাতে চলে যাবে তার আমল না থাকলে, এটা হতে পারে না। আমল ভালো আছে, আমল ভালো নামাজি মানুষ যদি সেই দিন মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা হয়তো বা তাকে ক্ষমা করতে পারে, জান্নাত যেতে পারে। কিন্তু মৃত্যুবরণ এই দিন করলেই যে সে জান্নাত চলে গেলো, সকল গুনাহ ক্ষমা হয়ে গেলো, এমনটি নয়। আমল থাকতে হবে, আমল থাকতে হবে। আর যে হাদিসটি বলা হয়েছে যে এই হাদিসটি জয়ীফ হাদিস। আল্লাহু আলাম, জাযাকাল্লাহ খায়র। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে জনি আহমদ ভাই জানতে চেয়েছেন যে কোনো মুসাফির যদি কোথাও ইমাম এর সাথে শেষের 2 রাকাত নামাজ পায়, তবে কি সে ইমামের সাথে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে, নাকি পরে 2 রাকাত পরে 4 রাকাত মিল করবে? জি সম্মানিত ভাই, এখানে আপনার জন্য 2টা মাসআলা বা 2টা বিষয় হলো। একটা হলো যে যদি আপনি জানতে পারছেন যে ইনি হলেন মুসাফির, ইমাম যদি মুসাফির হয়, যেমন কোনো রাস্তার প্রতিমধ্যে নামাজ পড়ছেন, পড়ার জন্য ঢুকেছেন, সেখানে হয়তো বা সবাই মুসাফির হতে পারে, আগে থেকে কেউ একটা দল নামাজ পড়ছে। তো যদি এরকম কনফার্ম বা নিশ্চিত হওয়া যায় যে তিনি মুসাফির আর আপনি 2 রাকাত পেয়েছেন, এখন উনি আগে থেকে 2 রাকাত পড়েছে কিনা এটাও আপনি জানতে পারছেন না, সেই হিসাবে যদি জানতে পারেন যে ইনি মুসাফির, তাহলে 2 রাকাত পরে সালাম ফিরে নেবেন ইমামের সাথে। আর যদি সন্দেহ হয় যে মুসাফির নাকি মুকিম, ইমাম মুসাফির নাকি মুকিম সন্দেহ হচ্ছে, অথবা নিশ্চিতভাবে জানতে পারছেন তিনি মুকিম, তাহলে আপনাকে পূর্ণ 4 রাকাত পড়তে হবে, দাঁড়িয়ে আবার 2 রাকাত পরে পুরা করতে হবে 4 রাকাত। মুকিমের পিছনে যদি আপনি 2 রাকাত পান আর 2 রাকাত পাননি, তাহলে আপনাকে আবার 2 রাকাত পড়তে হবে। মুকিমের পিছনে আপনার কসর হবে না, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে 2টা বিষয় ক্লিয়ার। এমনও হতে পারে যে মানে 4 রাকাতের শেষ বৈঠকে ইমামকে পেয়েছেন, আপনি এখন জানতে পারছেন না তিনি মুসাফির নাকি মুকিম, সন্দেহ হচ্ছে, তখন আপনি 4 রাকাতে পূর্ণ করবেন। আর যদি জানতে পারেন যে উনি মুসাফির, আমাদের গ্রুপেরই বা আপনার গ্রুপে অন্য কোনো গ্রুপের সে মুসাফির, তাহলে শেষ বৈঠকে উনি যে বৈঠক করছেন, তাহলে মুসাফির যদি নিশ্চিত হয়, তাহলে আপনি শুধু 2 রাকাত পরে সালাম ফিরে নেবেন। আর যদি জানতে পারেন যে তিনি মুকিম, তাহলে আপনাকে 4 রাকাতই পূর্ণ করতে হবে। আল্লাহু আলাম, জাযাকাল্লাহ খায়র। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে শরীফুদ্দিন ভাই জানতে চেয়েছেন যে আমাদের দেশে যে বিবাহ পড়ানো হয়, বিবাহ পড়ানোর পর যে টাকা বা লুঙ্গি হাদি হিসেবে দেওয়া হয়, আসলে এটা কতটুকু শরীয়ত সম্মত, কোনো শরীয়তের বিধান আছে কিনা? জি না সম্মানিত ভাই, এই ধরনের শরীয়তে কোনো বিধান নাই যে টাকা দিতে হবে বিবাহ পড়ানোর কারণে বা লুঙ্গি দিতে হবে, এই ধরনের কোনো শরীয়তের বিধান নাই। তবে আপনি তাকে মানে খুশি বা হাদিয়া হিসেবে কিছু দিলেন, সেটা ব্যাপার ভিন্ন কথা। যেহেতু তিনি আসছেন, তিনি আপনাদের ইমাম হলেও বা আপনাদের এই বিবাহ পড়ানোর জন্য যে তাকে নির্ধারণ করা হয়েছে এমনটিও নয়, বা আপনাকে বিবাহ পড়াইতেই হবে তাকে, এটাও কোনো শরীয়তের বিধান নাই। তো যেহেতু তাকে নিয়ে আসতেছেন, তিনি কষ্ট করে আসলেন, সেই হিসাবে আপনি হাদিয়া স্বরূপ তার হাতে কিছু তুলে ধরে দিলেন, এটা তো কোনো বাধা নাই, এটা দিতে পারেন। খুশি হয়ে কিছু দিলেন, সেটা ব্যাপারে কোনো সমস্যা নাই। আল্লাহু আলাম, জাযাকাল্লাহ খায়র। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে হাবিবুর রহমান ভাই জানতে চেয়েছিলেন যে কোনো এক বন্ধু বা ভাই মোবাইলে একজনের সাথে কথা বলছে আর সালাম বিনিময় করতেছে, তো আমরা যারা তার পাশে আছি, তাহলে কি তার সালামের উত্তর দিতে হবে নাকি না দিলে চলবে? যে সম্মানিত ভাই,
আসলে বলা হয়েছে যে এখানে সালাম যদি একজন ব্যক্তি সালাম দিল আর সেখানে অনেক লোক আছে, একজন যদি উত্তর দেয় তাহলে সে তো যথেষ্ট হয়ে যাবে। আর যেহেতু এখানে সে তার সাথে কথা বলছে, তার সাথে সালাম বিনিময় করতেছে, পাশে যারা আছেন সালামের উত্তর না দিলেও কোনো সমস্যা নাই, যেহেতু সে দিয়েছে। অথবা আপনিও সালাম দিতে হবে এমনটি নয়, একজন দিলেই হবে। উত্তরের ক্ষেত্রে একজন উত্তর দিলেই হবে, অথবা ও সালামের ক্ষেত্রেও মানে একটা গ্রুপের মধ্যে থেকে একজন সালাম দিলেই চলবে, উত্তর দিলেও চলবে, একজন দিলেই যথেষ্ট। সুতরাং এখানে আপনারা কোনো গুনাহগার হবেন না এবং আপনাদেরকেও দেওয়ার প্রয়োজন নাই। জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে তারেক ভাই কুয়েতে জানতে চেয়েছেন, যে একবার প্রশ্ন করেছে যে হ্যাঁ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ব্যাপারে, তিনি হাফেজ কিনা, মদিনে পড়েছেন কিনা, আর তিনি মুফতি কিনা। যে এ বিষয়ে আমি কি বলবো, ওনার বিষয়ে আমি মন্তব্য কি করবো, ওনাকে জিজ্ঞাসা করতে হবে। যদি কোনো দিন সাক্ষাৎ হয় বা ওনার আত্মীয় স্বজন কেউ যদি পান, তাহলে ওনাকে জিজ্ঞাসা করবেন, বেশি ভালো হবে তার সম্পর্কে জানার। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজান ভাই রিয়াদ সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নাত আদায় করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। জি, সহিহ হাদিস। এখন যদি কোনো ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত পড়তে পারলো না কাজের কারণে, পরে পড়লো, অথবা ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত ফরজ নামাজের পরে পড়লো, তাহলে কি সে জান্নাত পাবে না? জি সম্মানিত ভাই, তার নিয়াত যদি ঠিক থাকে যে জামাত ধরবো, সুন্নাত আগে পড়বো, এখন কোনো কারণবশত পারলো না, কোনো কারণবশত জামাত শুরু হয়ে গেছে, পড়তে পারলো না, তার নিয়াত যদি থাকে যে আমি অবশ্যই পড়তাম, যে সে জান্নাতের হকদার আমি হব, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। এটা নামাজ তো ছুটে যাচ্ছে না, আপনি পরে হলো কাজা আদায় করে নিচ্ছেন। কিন্তু একেবারে যদি ছেড়ে দেন, যে ছুটে গেল তো গেল, আর পড়লাম না, তাহলে কিন্তু হবে না। আপনি পরে ফরজ নজর যদি পরে পড়লেন, ফজরের 2 রাকাত সুন্নাত আগে পড়তে পারলেন না, পরে পড়ে নিলেন, তাহলে ইনশাআল্লাহ এই জান্নাতের হকদার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আশা করছি অবশ্যই হবে, যেহেতু পড়তেছেন আপনি। হ্যাঁ, আগে হোক পরে হোক পড়ছেন। যদিও হাদিসে বলা হয়েছে যে আগের নামাজ জোহরের 4 রাকাত, পরে 2 রাকাত, এটা মানে ধারাবাহিক হিসেবে বলা হয়েছে হাদিসে, কিন্তু এটা বলা হয়নি যে যদি কোনো ব্যক্তি পড়তে না পায় পরে পড়লো তার জন্য জান্নাত মিলবে না, এটা বলা হয়নি। সুতরাং নিয়াত যদি ভালো থাকে, আশা থাকে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সেই জান্নাত দান করবেন, আর পরে পড়লো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মালয়েশিয়া থেকে হেলাল ভাই জানতে চেয়েছিলেন তওবার দোয়া, যে দোয়াটি বললেন আগে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী মিন কুল্লি জামবি, এই হাদিসটি জয়ীফ হাদিস বা এই ধরনের কোনো সহিহ হাদিস নাই যে এটা পড়তে হবে। তবে যেটা আপনি বললেন হাদিসে যেটা পাওয়া যাচ্ছে, উদ্ধৃতি দিলেন মিশকাতে, তিরমিজি, আবু দাউদে, তো সেটা পড়বেন। যেটা হাদিসে পাবেন সেটা পড়বেন, যেটা হাদিসে নাই সেটা বাদ দিতে হবে। তাহলে যেই বলুক না কেন, হাদিসের উদ্ধৃতি যখন যখন যেখানে দেওয়া হয়েছে সেখানে আপনার আর সন্দেহ আসার কোনো প্রয়োজন নাই যে হাদিস নাম্বার এত সহিহ হাদিস, তাহলে সেটাই গ্রহণ করবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে এইটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। এভাবে আপনি ইস্তিগফার পড়বেন, এই দোয়াটা পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বাংলাদেশ থেকে শরফুদ্দিন ভাই জানতে চেয়েছেন যে আমাদের দেশের বাবুর গাছের ডাল দিয়ে মেশাক করলে, অনেকে বলে থাকে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়, এটা কতটুকু সত্য? জি না ভাই, এই ধরনের কোনো কথা হাদিসে বলা আছে বলে আমার জানা নেই। তবে হাদিস হলো যে মিশাকের ফজিলত সম্পর্কে বলা হয়েছে মারদাতুল লিরব ওয়া তাতাহহারাতুল লিল ফাহাম, তাতহিরুল লিল ফাম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিশক হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং মুখের পবিত্রতা, মুখের দুর্গন্ধ দূর করে মুখের পবিত্রতা। সুতরাং যেটা দিয়ে মিশক করলে মুখ পবিত্র হবে, সেটা দিয়ে আপনি করতে পারেন, হোক বাবুরের ডাল, হোক জায়তুনের ডাল, হোক আরও কিছু যেটা আপনার জন্য রুচিশীল, সেটা দিয়ে আপনি করতে পারেন। কিন্তু ওই যে সওয়াব বলছেন আপনি, এই ধরনের কোনো কথা বলা হয়নি। হ্যাঁ, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় মিশকের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ ওয়া ইনদা কুল্লি মসজিদ, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো তাহলে প্রত্যেক ওয়াক্তেই আমি বাধ্যতামূলক করতাম মিশক করার জন্য। মিশকের যে ফজিলত সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ সন্তুষ্টি মানে কি বলছেন? আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় এই মিশকের মাধ্যমে। তো যাই হোক, কষ্ট হবে বিধায় তিনি আদেশ করেননি, এটা যখন ইচ্ছা তখন করবেন, বিশেষ করে নামাজের সময় করবেন। এর জন্য কোনো নির্দিষ্ট ডাল দিয়ে করতে হবে এমনটি নয়। আর এই বাবুরা গাছের এটা ফজিলত যেটা বলা হলেন, এটা মনে হয় ভুয়া কথা। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ
ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। এক মুহতারাম ভাই জানতে চেয়েছেন যে পুরুষদের জন্য লাল কাপড় পরা কি হারাম না কি অবস্থায়, আসলে বিস্তারিত জানতে চান। আসলে লাল কাপড় পরা পুরুষের জন্য হারাম নয়, পুরুষের জন্য হারাম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি এবং হাদিসগুলো সহিহ। হাদিস যায়েদ বিন হুবাব, তারপরে হচ্ছে আবু মুসা আশআরী, তারপরে হচ্ছে আরও বেশ কিছু সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে এবং এই হাদিসগুলো সহিহ, সারাহাতান সহিহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনে লাল কাপড় ওনারা দেখেছেন এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ওনাদের পোশাক, ওনাদের গায়েও লাল পোশাক দেখা গেছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা অবস্থাতেই তাদেরকে রেখেছিলেন, তখন তাদের গায়ে সাদা কাপড়, লাল কাপড় ছিল। আর এটাও আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আলাদা ভিন্ন পোশাক ছিল, যে পোশাকটা লালি বলা হয়, অর্থাৎ লাল ছিল। যখন কোনো বহির্দেশের কোনো মেহমান আসতেন, বাহিরের কোনো মেহমান আসতেন, তখন তাদের সামনে উনি এটা পরে যেতেন। সো লাল কাপড় পরা পুরুষের জন্য নেই। তবে একটা কথা বলে রাখি, সেটা হলো যে কোনো শরীয়তের ধর্মীয় পোশাকের সাথে, কোনো ধর্মের ধর্মীয় পোশাকের সাথে যেন না মিলে যায়। আর আরও একটা কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়ামানি লাল কাপড়টা পরতেন, এর মধ্যে কিছু বর্ডার ছিল, বর্ডার দেওয়া ছিল, অর্থাৎ ধরে নেন যে কোথাও দেখতে কোনো দিক থেকে টান দেওয়া ছিল বা কোনো আলাদা কোনো কাপড় আবার আলাদা লাগানো ছিল, মানে স্রেফ একবারে লাল টকটকে যে কালার, এই কালারটা ছিল না। তো আশা করি বুঝতে পেরেছেন, যে এরকমভাবে আমাদের পোশাকটা করে নিতে হবে। বারাকাল্লাহু ফিক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া থেকে এক ভাই জানতে চেয়েছেন, ইউসুফ ভাই, যে আমরা সালাতে দাঁড়িয়েছি, সালাত আদায় করছি, একাকী হোক অথবা জামাতে হোক, সালাত আদায় করছি 2 রাকাত, 3 রাকাত হয়েছে, অথবা চতুর্থ রাকাতে তাশাহুদে বসে আছে, তো ঠিক এই অবস্থায় আমার ওযুটা ভেঙে গেল, তাহলে আমি কি করব? অথবা যদি জামাতের মধ্যে থাকি, প্রথম রাকাতে ওযু ভেঙে গেল, তো আমি এসে কিভাবে, আমি কি এই সালাতকে ধরবো, না 3 রাকাত পড়েছিলাম এই 3 রাকাত ধরে নিব, ধরে নিয়ে আমি সালাত আদায় করব? জি না, আপনার এই সালাত পুরোটাই নষ্ট হয়ে গেছে, সালাত পুরোটা নষ্ট হয়ে গেছে। এমনকি যদি সালামের আগেও এমন দুর্ঘটনা ঘটে, তাহলে আপনার পুরো 4 রাকাত সালাতই নষ্ট হয়ে যাবে, যদি সেটা এক সালামের সালাত হয়। এক সালাম মানে এক আটটা, যদি এক সালামের 4 রাকাত সালাত হয়, যেমন জোহর, আসর, এশা যদি হয়, তাহলে আপনার তৃতীয় রাকাতে হোক, প্রথম রাকাতে হোক, অথবা দ্বিতীয় রাকাতে হোক, অথবা যেখানে হোক না কেন, চতুর্থ রাকাতেও হোক না কেন, যদি ওযু ছুটে যায়, তাহলে আপনার পূর্ণাঙ্গ সালাতই ছুটে যাবে। পরবর্তীতে ওযু করে এসে আবার আপনাকে প্রথম থেকে সালাত শুরু করতে হবে। যদি দেখেন জামাতে যে ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব সালাত আদায় করছেন, তো ওনাকে আপনি যেখানে পান সেখানে ধরবেন, তখন থেকে আপনার সালাত শুরু হলো, আগেরগুলো এলগা হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক মুহতারামা জানতে চেয়েছেন মালয়েশিয়া থেকে ভাই 910 নাম্বার থেকে, যে আমরা যখন একাকী ফরজ সালাত আদায় করব, তখন কি তাকবীর বা একামত দিব? জি, একামত দিবেন, একামত দিবেন। একামত দিয়ে সালাত আদায় করাটাই উত্তম। তার কয়েকটা কারণ আছে। এক নম্বর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেহেতু ম্যাক্সিমাম, অর্থাৎ ওনার লাইফই জামাতে সালাত আদায় করেছেন, তো সবসময় একামত দিয়েছেন। একামতবিহীন সালাত আদায় করার তেমন দলিল নেই। একামতবিহীন সালাত আদায় করেছেন কেউ, এটা এরকম দলিল পাওয়া যায় না। তবে একটা কথা এখানে বলে রাখি, এখানে মনীষীগণ এবং মুহাদ্দিসেরা কথা বলেছেন যে একামতটা হচ্ছে সুন্নাহ, একামতটা হচ্ছে সুন্নাহ। তো কেউ যদি একামত দিতে ভুলে যায়, সেটা জামাতেও হোক না কেন, জামাতেও কেউ যদি একামত দিতে ভুলে যায়, তাহলে তার সালাত নষ্ট হয়ে গেল তা না, অর্থাৎ তার সালাত ঠিক আছে, সালাত হয়ে যাবে। কেউ যদি একাকী সালাত আদায় করার সময় যদি একামত ভুলে যায়, তাহলে তার সালাত ঠিক আছে। আর কেউ যদি মানে সরাসরি সালাত শুরু করে দেয়, অর্থাৎ একামত দিল না, তাও তার সালাত হয়ে যাবে, তার কারণ এটা হচ্ছে সুন্নাহ, ওয়াজিব তরক করা যায় না, ওয়াজিব তরক করা যায় না। সুতরাং এটা যদি আপনার ছুটে যায় অথবা যদি কোনো সময় না হয়, তাহলে আপনার সালাত হয়ে যাবে। কিন্তু উত্তম হলো এবং সুন্নাহ হলো যে একামত দেওয়া। ওয়াজাযাকুমুল্লাহু খাইর। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সৌদি আরব রিয়াদ থেকে সম্ভবত হাবিবুর রহমান ভাই, আপনি জানতে চেয়েছেন
যে আমাদের আলোচনা যেগুলো উত্তর দেওয়া হয় সেগুলো আপনার আবার সেন্ড করে ওয়াইফের কাছে বাবা দেশে বা আত্মীয় স্বজন কাছে পাঠানো হয়। তারপরে তারা এটা অন্যজনকে জনকে শোনায়, আমল যেন ভালোভাবে করে, সঠিকটা যেন জানতে পারে। স্ত্রী নিজে শুনে এবং অন্যদেরকেও শোনায়, তো এটা কোনো অপরাধ হবে কিনা? জি না সম্মানিত ভাই, এটা তো হলো দাওয়াতি কাজ। দাওয়াতি কাজ হলো নিজে শুনবেন, অন্যজনকে শোনাবেন, নিজে আমল করবেন, অন্যজনকে আমল করার কথা বলবেন। যে আমরা যতদিন ভুল করে আসলাম আর ভুল করতে চাই না, সহি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করতে চাই, কোরআন এবং সুন্নাহ যেটা বলে সেটা শুনতে চাই, সেটাই আমল করতে চাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া। একটি আয়াত, একটি ভালো কথা, একটা ভালো সুন্দর কথা যদি হয়, সেটা মানুষের কাছে পৌঁছে দাও, সেটা একটা সাদকায়ে জারিয়া। আল কালিমাতু তাইয়্যিবা সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সত্য কথা বা ভালো কথা হলো সাদকায়ে জারিয়া। সুতরাং আপনি এটা শুনছেন, আপনার ওয়াইফের কাছে পাঠাচ্ছেন বা আরও কারোর কাছে পাঠাচ্ছেন, ও সে আরেকজনকে পাঠাচ্ছে, শোনাচ্ছে, এটা একটা দাওয়াতি কাজ। যাতে করে ফিতনা না হয়, ফিতনার আশঙ্কা থেকে বাঁচতে হবে। ফিতনার আশঙ্কা না থাকলে অন্য যে কোনো কাউকে শোনাতে পারেন, নিজে শুনতে পারে, কোনো সমস্যা নাই। দাওয়াতি কাজ এটা হলো দাওয়াতি কাজ, এটা সাদকা জারিয়া ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই দাওয়াতি কাজকে কবুল করুন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে এক ভাই জানতে চেয়েছিলেন যে এমন কিছু দেখলে কি উযু নষ্ট হবে? জি না ভাই, এমন এই ধরনের কোনো কথা বলা হয়নি। উযু নষ্ট হওয়ার বা উযু ভঙ্গের কারণ সমূহের মধ্যে এটা পড়ে না যে এমন কিছু দেখলে উযু নষ্ট হয়ে যাবে। তবে উযু করার পর আপনি অশ্লীল ছবি দেখবেন, অশ্লীল গান শুনবেন, এটা হতে পারে না। তার মানে আপনি যে উযু করে গুনাহ মাফ করলেন, আবার গুনাহতে জড়িয়ে গেলেন, তাহলে কিভাবে হতে পারে? বলা হয়েছে যে উযুর মাধ্যমে আপনার সগীরা গুনাহগাল মাফ হয়ে যায়, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, এগুলো উযুর মাধ্যমে মাফ হয়ে যায়। এখন উযু করার পর যদি আপনি আপনার ছবি দেখেন, তাহলে কি আবার গুনাহতে শামিল হয়ে গেলেন? তাহলে গুনাহ কিভাবে মাফ হলো? সুতরাং উযু করে ভদ্রতার সহিত আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজের দিকে রওনা হতে হবে বা কোরআন পড়তে হবে, বা মনটা একেবারে আল্লাহর দিকে হতে হবে। এমন কোনো খারাপ কিছু দেখবেন না যে যাতে আপনার পাপ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া থেকে আব্দুল মোত্তালেব ভাই জানতে চেয়েছেন যে আমরা যে অনেক সময় আত্মীয় স্বজনকে কাপড় চোপড় দিয়ে বা খানা দানা দিয়ে থাকি, বিয়ের আগে হোক পরে হোক, মেহমান আসে, আত্মীয় স্বজন আসে, তাদের কাছে খাবার দিই, খেতে দিই, তো এটা কি আসলে দান হিসেবে গণ্য হবে? এর কোনো সওয়াব পাওয়া যাবে নাকি এটা দায়িত্ব কর্তব্য তাই করে থাকে? জি সম্মানিত ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের প্রতি ঈমান এনেছে, তার জেনে রাখা উচিত সে যেন মেহমানদের সম্মান করে। তো তারা হলো আপনার মেহমান। আপনার বাসাতে যে আসবে, আত্মীয় স্বজন হোক অথবা বাইরের কোনো লোক হোক, আসলে তার আপ্যায়ন করবেন। এটা হলো আপনার দায়িত্ব, কর্তব্য, এটা অবশ্যই করতে হবে। মেহমানের সম্মান অবশ্যই ঠিক রাখতে হবে। যদি মেহমানের সম্মান না করা হয়, তাহলে ওই যে বলা হয়েছে যে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস, মানে এই জিনিসটা হারিয়ে যাবে, থাকবে না। সুতরাং এটা মেহমানের আপ্যায়ন করবেন, অবশ্যই এর সওয়াব হবে। আপনার কি সওয়াব হবে এটা আল্লাহ তাআলা ভালো জানে। এর জন্য সওয়াব পাবেন, এর জন্য নেকি পাবেন, এর জন্য আপনার সম্মান বৃদ্ধি হবে, দুনিয়াতেও পরকালে আপনার সম্মান বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আপনারা একসাথে অনেকে থাকেন, পাকশাক একসাথে হয়, দেখা যায় যে বেনামাজি অনেকে আছে, তারা ওই পাতিল থেকে চামচ ছাড়া হাত দিয়ে ভাত উঠায়। এরপর তাদের কিছু বলা হলে তারা মুসলমান দাবি করে, আমাদের ঈমান আছে, নামাজ না পড়লে কি হবে? এই সমস্ত ব্যক্তিদের থেকে কি আলাদা হওয়া যায় কি না, বা শরীয়তে এদের ব্যাপারে কি বলা হয়েছে? যে সম্মানিত ভাই, এদের ব্যাপারে তো বলা হয়েছে যে যারা নামাজি, বেনামাজি, তারা কাফের, তাদেরকে মুসলমান দাবি করা যাবে না। নবী রাসূলদের ঘরেও কাফের হয়ে মারা গেছে অনেক নজির আছে। তার মানে বোঝা যাচ্ছে যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই সে মুসলমান, এটা বলা যাবে না। নূহ আলাইহিস সালামের ছেলে কাফের হয়ে মারা গেছে। তো এখানে বেনামাজি যতক্ষণ নামাজ না পড়বে ততক্ষণ সে বেনামাজি, ততক্ষণ সে কাফের। তাদের অলসতা করে হোক আর ইচ্ছা করে হোক, সে কাফেরই। সুতরাং তাদের সাথে আপনি এই দিকে
বা এই মর্মে চলতে পারেন যে তাদেরকে দাওয়াত দিব, তাদের সাথে ভালো ব্যবহার করব, তারা যেন একসময় নামাজ পড়ে, বলতে বলতে যেন একসময় নামাজ পড়ে, এই হিসেবে চলতে পারেন। আর যদি দেখা যায় যে তাদের সাথে চলতে গেলে আপনার ইমানটা নষ্ট হয়ে যাচ্ছে, বা আপনি তাদের দিকে ধাবিত হয়ে যাচ্ছেন, তাহলে তাদের ত্যাগ করতে হবে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহর হস্তে ভালোবাসা, আল্লাহর হস্তে ঘৃণা করা। সুতরাং যদি দেখা যাচ্ছে বেশি বেওড়া, তার কথা শুনতে যাচ্ছে না, আপনারই বেশি ক্ষতি হচ্ছে, আপনার ইমান দুর্বল হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাদের প্রভাবে, তাদের মানে দিকে, তাদের কৃষ্টি কালচারের দিকে ধাবিত হয়ে, তাহলে তাদেরকে ত্যাগ করতে হবে, আপনার ইমান রক্ষা করতে হবে। কারণ যদিই তারা বলুক নামাজ না পড়লে কি হবে, ইমান আছে, কোথায় তোমার ইমান? ইমান তো হলো নামাজের মাধ্যমে। নামাজ নাই তার লা ইমান আলা, লা আমান আলা, তার কোনো ইমান নাই, তার আমানত নাই, তার কোনো দিন নাই, লা দিন আলা, তার কোনো ধর্মই নাই, তাহলে সে একজন ইমানদার কিভাবে হতে পারে? সুতরাং এই সমস্ত ব্যক্তিদেরকে প্রয়োজনে মানে বয়কট করতে হবে। বয়কট করলে যদি ভালো হয় তাহলে বয়কট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হিদায়াত দান করুন। জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ থেকে তাইজুল ভাই জানতে চেয়েছিলেন যে আপনারা একসাথে থাকেন কিছু ভাই, আর সেখানে হিন্দু আছে, সে মাঝে মধ্যে পাক করে, তাহলে তার পাক খাওয়া যাবে কিনা? হ্যাঁ, তার পাক খাওয়া যাবে, তবে তাকে যদি কোনো কিছু জবাই করতে দেন, সে জবাই খাওয়া যাবে না। ধরো মুরগি নিয়েছেন একটা, আর সেই জবাই করলো, সে পাক শাক করলো, এটা খাওয়া যাবে না, কারণ সে তো বিসমিল্লাহ বলবে না, সে তো হিন্দু, সে তো খ্রিস্টান, সেই জন্য আপনি এই মানে তাকে জবাই করতে না দিয়ে নিজেরা জবাই করে দিলেন, সে কাটলো, পাক করে দিল, সেটা খেতে পারবেন, কোনো সমস্যা নেই। বা কোনো শাকসবজি পাক শাক করলো, ভাত পাক করলো, সেটা খেতে পারবেন, কোনো সমস্যা নাই। তার সাথে ওঠা বসা খাওয়া দাওয়া করতে পারেন, এই নিয়ত করে যে তাকে দাওয়াত দিব, সেই জন্য কোনো একসময় মুসলমান হয়, এই নিয়ত করে তার সাথে বন্ধুতালি করতে পারেন। কিন্তু এমনিতেই দুনিয়াবি স্বার্থে তার সাথে বন্ধুতালি করা যাবে না, বা তার সাথে ওঠা বসা করা যাবে না। যদি দাওয়াতের কাজের ইচ্ছা থাকে তাহলে আপনি করতে পারেন, তার সাথে খেতে পারেন, তার পাক খেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে এক ভাই জানতে চেয়েছেন যে সিজদা দেওয়ার সময় অন্য লোকের পায়ে মাথা লেগে গেলে তাহলে কি তাকে সালাম বা তার মাথায় সালাম করতে হবে? জি সম্মানিত ভাই, এই ধরনের কোনো কথা বা হাদিস নাই যে তাকে মাথায় সালাম করতে হবে। লেগে গেছে বাস। অনেকে আছে যে আমরা ঘুরে সালাম করি বা মাথায় সালাম করি, এটা ভুয়া কথা, এ ধরনের কিছু করার প্রয়োজন নাই। হ্যাঁ, এখন যদি সম্মানের সহিত অনেকে যারা পা লেগে গেছে, এখন যদি ঘৃণা মনে করে বা খারাপ মনে করে, তাহলে একটা সালাম করলেন, একটা বাস মনের ভিতরে একটা অসহসা শয়তানি দিতে পারে, সেই জন্য হাত দিয়ে সালাম করলেন, বাস অসহসাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, তার ভিতরে যে অসহসাটা ছিল। কিন্তু সালামও যে করতে হবে বা মাথায় সালাম দিতে হবে, এ ধরনের কোনো শরীয়তি বিধান নাই। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে মাহমুদুল হাসান ভাই জানতে চেয়েছেন যে অনেক মসজিদে বা আপনাদের পাশের মসজিদে দেখা যায় ফজর নামাজের পর ইমাম সাহেব সবাইকে নিয়ে আয়াতুল কুরসি পড়ে, ইখলাস নাস ফালাক পড়ে, তারপরে ইয়াসিন পড়ে। তো এইভাবে পড়ার কোন বিধান আছে কিনা? যে সম্মানিত ভাই, ফরজ নামাজের পরে যে সমস্ত দোয়া সেগুলো পড়তে হবে, তার মধ্যে আয়াতুল কুরসি আছে, সূরা ইখলাস নাস ফালাক আছে, 3 বার পড়তে হবে। কিন্তু সূরা ইয়াসিন পড়তে হবে বা হাসরের শেষের 3 আয়াত পড়তে হবে, এমন কোনো হাদিস নাই। এটা হাদিসগুলো জয়ীফ হাদিস। সেগুলো পড়তে হবে, একা একা পড়বে, কিন্তু জামাতবদ্ধ হবে যে পড়তে হবে, পড়াতে হবে, এমনটি নয়। এখন যদি কেউ শিক্ষা তাহলে পড়াতে পারে, মানে সাধারণ মানুষ মুখস্থ নয়, উনি হয়তো মুখস্থ করার জন্য, মুখস্থ করার নিয়তে পড়াচ্ছেন, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু এটা যদি সুন্নাত মনে করে পড়ে যে এভাবেই পড়তে হয়, এবং একজন বলবে আর একজন, আর সবাই দলবদ্ধভাবে আওয়াজ করে পড়বে, যদি সুন্নাত মনে করে পড়ে তাহলে এটা বেদাত হয়ে যাবে। আর শিক্ষার উদ্দেশ্যে যদি পড়ে যে হ্যাঁ শিক্ষা অর্জন করলো, এরপর একা একা সবাই পড়লো, যেগুলো ফরজ নামাজের পর পড়তে হয় সেগুলো শুধু, তাহলে কোনো সমস্যা নেই। আর আরেকটি প্রশ্ন ছিল আপনার, যে মসজিদে 1000 টাকা দেওয়ান মানত করেছিলেন, কিন্তু এখন চাচ্ছেন যে আরো বেশি দিয়ে বুখারি সেট কিনে দিবেন, সেটা হবে জায়েজ আছে কিনা? জি সম্মানিত ভাই, এটা জায়েজ আছে। কেউ যদি ভালো করে তাহলে সেটা যেন সে পূর্ণ করে। আর মানত যেটা করেছে এর চাইতে যদি সে আরো ভালো কিছু দিতে চায়, বেশি দাম দিয়ে বা ভালো উন্নত কিছু, তাহলে সেটা মানে ওই মানতটা পরিবর্তন করে বেশিটা দিতে পারে, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নাই, দিতে পারেন আপনি। জাযাকাল্লাহ খাইর। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বাংলাদেশ থেকে মুখলিসুর রহমান ভাই আপনি জানতে চেয়েছেন
ছেলে হলে 2টি আকিকা দিতে হয় আর মেয়ে হলে 1টি। তো এই যে আকিকা দেওয়া হয়, যে আকিকার যে গোস্ত, এটা আমাদের দেশে প্রচলন আছে যে বাবা মা খেতে পারবে না, অর্থাৎ ছেলে বা মেয়ের বাবা মা খেতে পারবে না। এটা আসলে শরীয়ত কি বলে? জি সম্মানিত ভাই, আমার প্রশ্ন হলো, যদি ছেলের বাবা বা মেয়ের বাবা খেতে না পায় আকিকার মাংস বা আকিকার গোস্ত, তাহলে খাবেটা কে? কে খাবে? কার জন্য এটা? তো এ ধরনের একটা কুপ্রথা, এই ধরনের প্রচলন যেটা আছে, এটা কুপ্রথা, এটা জাহিলিয়াতি, এটা মূর্খতা। আহ, তারাই তো আগে খাবে। হ্যাঁ, যদিও ওখানে বলা হয়নি যে এই মাংস কি করতে হবে, কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়, বলা হয়েছে যে আকিকা দিতে হবে, রক্ত বহাইতে হবে। তার আকিকার সাথে প্রত্যেকটা বাচ্চা বন্ধক থাকে, সেটাকে মুক্ত করতে হবে এই আকিকার মাধ্যমে। এখন আকিকার মাংস কি করবে এই মর্মে কিছু বলা নাই। আপনি সম্পূর্ণটা খেতে পারেন, অথবা সম্পূর্ণটা কাউকে দান করে দিতে পারেন, অথবা কিছু অংশ দান করলেন আর কিছু অংশ খেলেন, সেটাও করতে পারেন, অথবা আত্মীয় স্বজনকে নিয়ে বাসাতে সবাই মিলে খেলেন, সেটাও করতে পারেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, মাংসটা আপনি কি করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু খাওয়া যাবে না এ ধরনের কোন মানে বোকামি, এটা ভুয়া কথা, এ ধরনের বিশ্বাস করতে হবে না। খেতে পারবে, নিঃসন্দেহে খেতে পারবে, অবশ্যই খেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা জানা তৌফিক দান করবে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আপনি রাস্তায় কিছু টাকা পেয়েছেন, সে টাকা কি করবেন? জি সম্মানিত ভাই, টাকার পরিমাণ কত এটা আপনি ভালো জানেন। যদি বেশি টাকা হয় তাহলে এটা অবশ্যই আইনের আশ্রয় নিতে হবে। এই টাকা বলা হয়েছে যে কমপক্ষে আপনাকে 1 বছর প্রচার করতে হবে, বিজ্ঞপ্তি দিয়ে হোক বা যেভাবে হোক মানুষের মাঝে প্রচার করতে হবে যে আমি টাকা পেয়েছি। কত টাকা এটা উল্লেখ করতে হবে না, এত মানে আপনি পেয়েছেন, এরপরে বিজ্ঞপ্তি দিবেন, মানুষকে জানাবেন, তারপরে আপনি ওর ডকুমেন্টটা সেটা গোপন রাখবেন। কারণ অনেকে আছে যে যখন বলে দিবেন তখন নিজে মিথ্যা কথা বলে যায় যে আমার টাকা। এই জন্য কীভাবে পাইয়েছেন, কত টাকা আছে, কি অবস্থায় পেয়েছেন সেটাও গোপন রাখবেন। দিয়েও প্রচার করবেন যে আমার কাছে মানে আমার কাছে টাকা আছে, কারো হলে মানে সে উপযুক্ত প্রমাণ দিয়ে সে নিয়ে যাবে। এটা প্রমাণ করতে থাকেন, আর না হলে আপনি আইনের আশ্রয় নেন, থানার অথবা আরও কোনো মানে সরকারি প্রতিষ্ঠানে আশ্রয় নেন, বা যেখানে আশ্রয় নিলে আপনি টাকাটা বা মালিক সে সহজে পেয়ে যেতে পারে, সেটা আশ্রয় নিতে পারেন। আপনি এটা ভালো কাজ করবেন আশা করছি। এই টাকা এখনো ভক্ষণ করা জায়েজ হবে না। কমপক্ষে 1 বছর ইলামকার বিজ্ঞপ্তি দেন, তারপরে যদি কোনো মালিক না পাওয়া যায় তখন ব্যবহার করতে পারেন, সেটা পরে করবেন, কিন্তু এখন না। আপনি আইনের আশ্রয় নিতে পারেন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুখলেস ভাই জানতে চেয়েছেন যে ইমাম যদি সুদখোর, ঘুষখোর বা পাপী হয় তাহলে তার পিছনে নামাজ হবে কি না? জি সম্মানিত ভাই, নামাজের বিষয়ে যেটি বলা হয়েছে যে আপনার নামাজ হয়ে যাবে, আপনি মুক্তাদি নামাজ পড়ছেন, কিন্তু এই গুনার কারণে সে পাপী হবে, এর জন্য আপনি দায়মুক্ত থাকবেন। একজন ফাসেকের পিছনেও নামাজ হবে। যেমন হাজ্জাজ বিন ইউসুফ বলা হয়েছে সে অনেক মানুষকে হত্যা করেছে, তারপরও অনেক সাহাবী তার পিছনে নামাজ পড়েছেন। প্রকাশ্য দেখতেছেন মানুষকে অন্যায়ভাবে হত্যা করতেছে, জুলুম করতেছে, তারপরেও অনেক সাহাবী নামাজ পড়েছেন। এভাবে বলা হয়েছে যে একজন ফাসেক গুনাহগারের পিছনে নামাজ হবে যদি শিরক, বড় শিরক কারী না হয় বা বিদআতে মুকাফফারা না হয়, তাহলে তার পিছনে নামাজ হবে। এখন এই যে সুদ খাওয়া, ঘুষ খাওয়া বা আরও যদিও কাবিরা গুনাহ, এর জন্য কি আপনি কি স্পষ্ট পরিষ্কার জানতে পারছেন? যদি জানতেও পারেন তারপরে অন্য কোনো ইমাম যদি না পান, আর সে ছাড়া কোনো ইমাম নাই, তাহলে তার পিছনে নামাজ পড়বেন, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই গুনাহগার হবে, তবে নসিহত চালিয়ে যেতে হবে, বলতে হবে তাকে ছাড়ার জন্য। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া থেকে সোহাগ ভাই জানতে চেয়েছেন যে আজান এর আগে নামাজে দাঁড়ালে সেই নামাজ সঠিক হবে কি? জি না সম্মানিত ভাই, যদি নির্দিষ্ট টাইমে আজান হয়ে থাকে, যে ধরেন 1টার সময়তে বা 12:30টার সময় তো জোহরের আজান হয়, 12:30টার সময় জোহরের যদি নির্দিষ্ট টাইম হয়ে থাকে আর এই টাইমে যদি আজান হয়ে থাকে, তাহলে এই আজানের আগে নামাজ হবে না যদি ওই ওয়াক্তের নামাজ পড়তে চান। আর যদি দেখা যাচ্ছে যে 12:30টায় ওয়াক্ত বা টাইম, নির্দিষ্ট টাইম জোহর হবে এখন, আর আজানটা দেরিতে দিয়ে দিচ্ছে, তাহলে আজানের আগে নামাজ পড়েছেন, নামাজ হয়ে যাবে। কারণ নামাজের যে সমস্ত শর্ত আছে তার মধ্যে একটি হলো দুখুলুল ওয়াক্ত, মানে সময় হতে হবে। আজান হতে হবে এমনটি নয়, আজান হওয়ার শর্ত নয়, আজান না হলেও নামাজ হবে, সময় হতে হবে। সময় যদি হয়ে যায় তাহলে আপনার নামাজ হবে। যেমন আসরের ধরেন 3:30টায় আজান,
বা 3:30 হলো নির্দিষ্ট টাইম বর্তমানে, যে 3:30 আসরের আজান হবে। এখন যদি কেউ 3:30টার আগেই নামাজ পড়ে নাই তাহলে তার নামাজ হবে না। আর যদি দেখা যাচ্ছে যে 3:30টায় নামাজের টাইম, আজান হচ্ছে আরও দেরিতে, অনেক সময় মানে দেরিতে দেয়, অনেক সময় মুয়াজ্জিন থাকে না, তাহলে আপনি টাইমের পরেই নামাজ পড়ে নিতে পারবেন বা আজানের আগে নামাজ, এই নামাজটা হবে, কিন্তু টাইমের আগে হবে না। তো সেই দিকটা খেয়াল রাখতে হবে যে টাইম এক জিনিস আর আজান আর এক জিনিস, টাইম হতে হবে তাহলে নামাজ হবে। আর যদি কেউ টাইমের আগে নামাজ পড়ে তাহলে, যেমন সুন্নাত, জোহরের সুন্নাত টাইমের আগে পড়ছে, তাহলে ওটাও হবে না, ওটা নফল হিসেবে গণ্য হবে। টাইম হওয়ার পরে আবার আপনাকে সুন্নাত পড়তে হবে। তো এভাবে আপনাকে খেয়াল রাখতে হবে যে টাইম হয়েছে কিনা, সেইটাই লক্ষণীয় বিষয়, সেইটাই দেখার বিষয়। আল্লাহু আলাম, জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল মালিক ভাই, আপনি একটি দোয়া জানতে চেয়েছেন। দোয়াটি আসলে কি সেটাও আমার স্মরণ নেই, সম্ভবত শিরক থেকে বাঁচার দোয়া মনে হয়। তো শিরক থেকে বাঁচার দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিক ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়াটা মাঝে মধ্যে পড়বেন, বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ছোট বড় সকল প্রকার শিরক থেকে দূরে রাখবেন ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিক ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিক ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে সাইফুল্লাহ ভাই জানতে চেয়েছিলেন যে আপনারা যে দোকানে চাকরি করেন সেখানে প্রতিদিন সকালে একজন আলেম বা হুজুর নিয়ে এসে কোরআন পড়ানো হয় বরকতের জন্য, আর সেই হুজুরকে টাকা দেওয়া হয়, তো আসলে শরীয়তে এটা কি বলে? জি না, এটা সম্পূর্ণ হারাম। কোরআন পড়ে যদি বরকতি হতো হুজুর, ভাড়াটিয়া হুজুর দিয়ে, তাহলে তো বড় লোকেরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে তাই করত। হ্যাঁ, হুজুর নিয়ে এসে কোরআন পড়িয়ে দিত আর তারা বরকতে ভরে দিত। যারা অবৈধ ব্যবসা করে বা বৈধ ব্যবসা করে, যেই হোক না কেন, যদি এটাই হতো যে কোরআন পড়লেই সেখানে বরকত হবে ভাড়াটিয়া হুজুর দিয়ে, তাহলে মানুষেরা, বড় লোকেরা তাই করতো যাদের টাকার অভাব নাই। সুতরাং এই ধরনের এই কোরআন পড়া খানি করা এটা হারাম, এটা জায়েজ নয়। কোরআন নিজে পড়েন, নিজে পড়তে না জানলে চেষ্টা করেন, অন্তত সূরা কালাম নিজে নিজে পড়েন, সেই ঘরে অবশ্যই আল্লাহ তাআলার একটা রহমত থাকবে। যে আপনি নিজে কোরআন পড়তেছেন, ব্যবসা প্রতিষ্ঠান হোক, নিজের ঘর হোক, নিজের বাড়ি হোক, নিজে পড়েন, কিন্তু ভাড়াটিয়া হুজুর দিয়ে কেন? হুজুরকে দাওয়াত খাওয়াবেন আর হুজুরকে টাকাও দিবেন আর আপনাকে কোরআন পড়িয়ে দিয়ে যাবে, এই হুজুরের কি দয়াময়া কি আপনার থেকে বেশি হবে? আপনার বাবা মা মারা গেছে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনি কোরআন না পড়ে আপনার বেশি মায়া থাকবে না আর হুজুরের বেশি মায়া থাকবে? এটাও কোশ্চেন কালা হতে পারে না। ভাড়াটি নিয়ে এসে আপনার জন্য দোয়া করবে, এটার অন্তর থাকে তার থাকবে না, তার ভিতরে রিয়া থাকবে, তার ভিতরে একটা মানুষ দেখানোর লৌকিকতা থাকবে। সুতরাং এই ধরনের ভাড়াটা নিয়ে আসা কোরআন পড়ে কোনো ফায়দা নাই, কোনো লাভ হবে না। আপনি পড়েন, সেটাতে আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের বুঝার তৌফিক দান করুক। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী হোসেন ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে এখানে অনেককে দেখা যায় জুতা পায়ে দিয়ে নামাজ পড়ে, মিলিটারি বা সেনাবাহিনী বা এমনি যে অনেক আলেম দেখা যায় জুতা পায়ে দিয়ে ইমামতিও করে, তো এটা শরীয়ত সম্মত কি নয়? জি সম্মানিত ভাই, জি এটা শরীয়ত সম্মত। জুতা যদি পবিত্র থাকে, কোনো ময়লা আবর্জনা নাপাকি লেগে না থাকে, তাহলে সেই জুতা পায়ে দিয়ে নামাজ পড়তে পারে, ইমামতি করতে পারে, নামাজও পড়তে পারে, কোনো সমস্যা নেই। এর জন্য যুদ্ধের মাঠ হতে হবে এমনটি নয়। হ্যাঁ, সাধারণভাবে বাসাতে আছে, জুতা পায়ে দিয়ে যদি কেউ নামাজ পড়ে তার নামাজ হবে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছিলেন, জুতাতে ময়লা বা আবর্জনা ছিল, নামাজ পড়া অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম ওহী করে জানিয়ে দিলেন যে আপনারা জুতা খুলে ফেলতে হবে, তাই তিনি নামাজ পড়া অবস্থায় খুলে ফেলেছিলেন। তো ময়লা আবর্জনা যদি না থাকে, নাপাকে যদি লেগে না থাকে, তাহলে সেই জুতা পায়ে দিয়ে নামাজ হবে, তাতে কোনো সন্দেহ নাই, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহু আ'লাম, জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছিলেন যে যদি কেউ দেশ থেকে উমরা করতে আসে, তাহলে এক সফরে কয়টা উমরা করতে পারবে? একাধিক উমরা করবে নাকি একটাই করবে? জি সম্মানিত ভাই, এই ব্যাপারে ফতোয়া হলো, আলেমগণ বলছেন এক সফরে একটাই উমরা করবে। আর তার জন্য কাজ হলো যে মক্কাতে যদি থাকে 20 দিন, 15 দিন অথবা 1 মাস, তাহলে সে
কাবাতে নামাজ পড়ে এর সওয়াব পাবে। এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাবাতে পড়ে তাহলে 1,00,000 সওয়াব তার বেশি হবে, এটা সে পাবে অবশ্যই। এই জন্য সর্বদা চেষ্টা করবে কাবাতে হারামের নামাজ পড়ার। তো এই কাজ সে করতে থাকবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, আর প্রথমে এসেই উমরা করবে। তো এর জন্য যে আবার নতুন করে ইহরাম বাঁধতে হবে, আয়েশা মসজিদ যেতে হবে, অথবা মিকাত পার হতে হবে উমরার জন্য, দ্বিতীয় উমরার জন্য, এই নিয়ত করে তার এই দ্বিতীয় উমরা হবে না। হ্যাঁ, যদি এখানে একটু কথা আছে, যদি সে মদিনা গিয়েছে, মদিনা জিয়ারতের জন্য যেতে পারে, মসজিদে নববী জিয়ারতের জন্য গিয়েছে, আর সেখানে কিছুদিন থাকলো, এরপর আবার যদি সে কাবা আসে, তাহলে এই সময়তে যে মসজিদের বা মদিনার যে মিকাত আছে, সেই মিকাত অতিক্রম করে যদি মক্কা আসে, তাহলে সে ওখান থেকে ইহরাম বেঁধে আসবে। হ্যাঁ, জুলহুলাইফা মদিনার মিকাত, সেখান থেকে ইহরাম বেঁধে এসে সে আবার আর একটা উমরা করতে পারবে, এইটা জায়েজ আছে। কিন্তু সে মক্কাতে থাকা অবস্থায় একাধিক উমরা করবে, এটা করতে পারে না, এটা তার জন্য জায়েজ নেই। যখন প্রথমে আসবে সেটাই উমরা করবে, এক উমরা করবে, এরপরে সে ইবাদত বন্দি করবে, নামাজ পড়বে, বাস। কিন্তু খাস করে উমরার নিয়ত করে মিকাত পার হওয়া যাবে না। আর আয়েশা মসজিদ যে আবার নিয়ত করে সে উমরা করবে, এটা করতে পারে না। তবে যেটা বললাম যে মদিনা যদি যাই, মদিনা মসজিদ জিয়ারতের জন্য, সেখানে কিছুদিন থাকলো, আবার মক্কা আসতেছে, তাহলে সেই ক্ষেত্রে সে উমরা করতে পারবে, মুহাজ্জিত নয়। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কুয়েত থেকে তরিকুল ভাই সম্ভবত জানতে চেয়েছিলেন যে আপনার এক আত্মীয়কে এক ফকির বলেছিল যে তোমার পেটে অনেক কিছু আছে, যা পেট কেটে বের করতে হবে, ওষুধ বা আরো বিভিন্ন জিনিস আছে। দেখা গেল যে তাই বাস্তবে সেটা আসলে এটা শরীয়তে কি বলে? জি সম্মানিত ভাই, আসলে এই ধরনের কার্যকলাপ জাদু সত্য, মানে জাদু যারা করে তারা অনেক কিছু অঘটন ঘটাতে পারে। অঘটন ঘটাতে বলতে কি, যে তারা জাদু করতে পারে, একটা জাদুর মাধ্যমে একজন ব্যক্তিকে ক্ষতি করতে পারে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছিল এক ইহুদি। লাবিদ ইবনে আসাম, এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়েছিলেন। তো এটা একটা জাদুকর যারা, তারা এই ধরনের কার্যকলাপ করতে পারে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য এটা করতে পারে। তো এই সমস্ত জাদুকরদের হত্যা করা বলা হয়েছে। যারা জাদু করে, যে তাদেরকে হত্যা করতে হবে, শরীরের বিধান হলে দুনিয়াতে তাদেরকে হত্যা করতে হবে। এটা অপরাধ, বড় ধরনের পাপ এবং কাবিরা গুনহা, এটা বড় গুনহা যারা জাদু করে। তো এই সমস্ত ব্যক্তিদের জানতে পারা যায়, তাদের শাস্তি ইসলামের দৃষ্টিতে হত্যা করা, কিন্তু কে করবে? তো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আর এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। জাযাকাল্লাহ খাইর।